ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনেছেন আপনারা? আচ্ছা, নাম না শুনলেও ভবিষ্যতে আপনারা ওনার নাম জানবেন। আমরা যে নামাজ রোজার ক্ষেত্রে যে নিয়ম ফলো করি এটাকে বলা হয় মাযহাব। অনুরূপ ভাবে নামাজের ক্ষেত্রে আরো কিছু লোক আছে যারা ভিন্ন পদ্ধতি অনুসরণ করে, তাদের একটা মাযহাব। আপনারা হয়তো দেখে থাকবেন অনেকে রুকুতে যাওয়ার আগে হাত উঠায়, দেখছেন? আমরা তো নামাজে শুধু একবার হাত বাঁধি, এরপরে তো আর হাত উঠাই না, উঠাই তো না। কিন্তু অনেক মানুষ আছে রুকুতে যাওয়ার আগে আবার হাত উঠায়, এরপর রুকু থেকে উঠে আবার হাত উঠায়, দেখছেন আপনারা? তাদেরটাও নামাজ ঠিক আছে, নামাজ কি ভুল না, তাদেরটাও ঠিক আছে, হাদিসে আছে এগুলো। তারা আরেকটা মাযহাব ফলো করে, আমরা আরেকটা মাযহাব ফলো করি। কথা কি বুঝে আসছে? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনি একটা মাযহাবের ইমাম। তো ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার উস্তাদের কাছে একদিন অভিযোগ করছেন যে উস্তাদজি, আমি পড়া মনে রাখতে পারি না, পড়া শিখতে পারি না। তখন ওনার উস্তাদ ওনার পরামর্শ দিছে যে তুমি গুনাহ করা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? গুনাহ করা ছেড়ে দাও। আসলে ইমাম শাফি রহমতুল্লাহ গুনাহ করতেন না। উনি কতটা মেধাবী ছিলেন ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে আপনাদের বুঝে আসবে। ইমাম শাফি রহমতুল্লাহ উনি ছোটবেলায় কবিতা আবৃত্তি করতেন, এটা খুব পছন্দ করতেন ইমাম শাফি রহমতুল্লাহ। তো একদিন উনি রাস্তার পাশে এক জায়গায় বসে উনি কবিতা আবৃত্তি করছেন। তখন এই পাশ দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল। ওই লোক দেখলো যে অল্প বয়স্ক একটা ছেলে কত সুন্দর কবিতা আবৃত্তি করে, দেখে ওনার কাছে এটা ভালো লাগলো। উনি অবাক হয়ে গেল যে অল্প বয়স্ক একটা ছেলে এত সুন্দর কবিতা আবৃত্তি করে। তখন উনি আফসোস করে বলল যে ছেলেটা এত সুন্দর কবিতা আবৃত্তি করে, যদি তার মধ্যে দ্বীনের ইলম থাকতো তাহলে কত এটা ভালো হইতো। তখন ইমাম শাফি রহমাতুল্লাহ এই লোককে জিজ্ঞেস করলো যে দ্বীনের ইলম আমি কিভাবে শিখতে পারবো, কার কাছ থেকে শিখতে পারবো? তখন ওই লোক ইমাম মালিক রহমাতুল্লাহর কথা বলে দিলেন। ইমাম মালিকের বাড়ি হচ্ছে মদিনায়, আকিক একটা মরুভূমির নাম আছে, ওই মরুভূমির প্রান্তরে তখন ইমাম মালিক রহমাতুল্লাহ থাকতেন। তো উনি বলে দিলেন যে ইমাম মালিকের কাছ থেকে তুমি ইলম শিখো। তখন ইমাম শাফি রহমাতুল্লাহ মাত্র 9 রাত্রে ইমাম মালিকের লেখা হাদিসের বিশাল বড় একটা কিতাব, নাম মুয়াত্তা মালিক, ওই মুয়াত্তা মালিক কিতাবটাকে তিনি মুখস্থ করে ফেলেছেন। মাত্র কয় রাতে? 9 রাতে। তাহলে মাত্র 9 রাতে যে ব্যক্তি বিশাল বড় একটা কিতাব মুখস্থ করতে পারে, তার মাথার ব্রেন কি দুর্বল? মাথার ব্রেন কম তো না। এত মেধাবী হওয়া সত্ত্বেও তিনি তার উস্তাদের কাছে গিয়ে বললেন যে উস্তাদ, আমি ঠিকমতো পড়া শিখতে পারি না। তখন ওনার উস্তাদ ওনারে পরামর্শ দিলেন যে তুমি গুনাহ করা ছেড়ে দাও। বুঝতে পারছেন? তাহলে ইলম শিখতে হলে কি করা লাগবে? গুনাহের কাজ ছেড়ে দিতে হবে।